ইলাহা ইল্লাল্লাহ। হজ করতে গেলাম, প্রায় 2 মাসের কাছাকাছি আমার সময় দেওয়া লাগলো। হজ করতে গেছি, মুন্ডা ভরি আছে আমার এই খেতে মাঠের দিকে, হজের দিকে মন বসাতে পারেনি। সওয়ালটা কইলাম যে আজকে মাঠটা দেখে আসবো, মনটা আমার খসখস খসখস করতেছে। হজে এত মন বসাতে পারিনি, খালি আর মন গুলাই ভুঁয়ের দিক মাঠের দিকে পড়ে আসিলি। কই বাবা তুফান, কই আসো, কোদালটা নিয়ে আসো। তুফান কই বাপ, না হাওয়ালটা তো বুঝো না, আমার ভুঁ দেলে মনটা কতদিন খসখস খসখস করতেছে। হ্যাঁ কখন আসবেনি? চলে আইছি। আব্বা কোন ভুঁয়ে আল কাটতে যাবেন? এত তো ভাঙি কওয়া লাগবে কা? ওই যে তোর জি চাচা মরি গেল, হজে রাখদা যাওয়ার এক দুই বাপ বেটা জোর করলে আলিনো এই 3 সাল পালের জমি গোলা, ওই 2 রেল কেটে আসছি বিশ। কি কোন আব্বা, আপনি যে ওই জমি রাইল কাটতে কাটতে চাচারে অর্ধেক ভুঁই তো লিয়াই লিছেন, কি কোন ওই ভুঁই আবার কাটবেন? মারলেন কি জানেন আব্বা? তোর কি তো সাথে মারি? হ্যাঁ এই বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কাটিং মাস্টার হচ্ছে আমি। হজ করার আগে অর্ধেক জমি দিছি মনে কর এল কেটে, হজ করার পরে আসি কি করে অর্ধেক জমি নিতে হবে সেই বৌদ্ধিক শিকার দিব। আমি হইলাম কাটিং মাস্টার, তার সাথে বড় কাটিং মাস্টার বানাবো তোকে আমি। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি কোন আব্বা, আপনার এত বুদ্ধি আমাকে বানাবেন কাটিং মাস্টার? আপনি আমার আব্বা লে, আপনি আমার গুরু। চলেন আব্বা। হাসো হাসো। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেড়া জোরে জোরে চ চ চ চ চ। ভাইরে, আব্বা তো আমার রেখে অনেকদিন আগেই মারা গেছে। জমি জাতি যেগুলো আব্বা দিয়ে গেছে ওগুলো তো একটু দেখাশোনা করা লাগে। তুই তো এদিক ওদিক ঘুরে বেড়াস, এদিকগুলো খেয়ালও রাখিস নি। আমি জমি জমা দেখবো, আমি জানি তুমি বড় ভাই আসাও, এই জন্য তো আমি সব নেওয়া মাথা ঘামাইনি, কোনো টেনশনও করিনি। তা আমি এদিকে এদিকে একটু ঘুরে বেড়াই। আরে এভাবে ঘুরে বেড়ালে কি হবে? সয় সম্পত্তি তো এখন আমারই দেখাশোনা করা লাগবে। যেটুকুই আছে আমরা 2 ভাই তো দেখতে হবে। হ ভাই, তুমি ঠিকই কইছো, এসব তো আমারই দেখা লাগবে। ওই তো ভাই, জমিগুলো যেটুকাই আসিলি চাচা হজে যাওয়ার আগে তাও দখল করে থেকে গেছে। সেটুক জমিও জল না দেখাশোনা করি আমরা, চাচা তো সবই লিয়া লিবি জায়গা সম্পত্তি। হ ভাই, আর আমি তো শুনলাম হচ্ছে চাচা হজ করে আইসে আবার দেশে। চাচা তো হজে গেছিলি, তো হজে যা বোধ হয় চাচা তো ভালো হয়ে আইছে। তে ওনদের জমিটাও দেখা হয় না, তো জমিটাও দেখে আসবো নি, আর চাচার সাথে দেখা করে আসবো নি। চল ভাই। যাই ভাই। যাই। ইলাহা ইল্লাল্লাহ লা। এই কিরে তুই মাথা থেকে মাথার গামছা বাঁধিস কে রে? আব্বা জি গরম পড়তেছে এই জন্য মাজাত বান্ধিছি। আরে মাথার গামছা বাঁধলে নিজে কাম করতে একটা স্পিরিট হয়। মাথ বাঁধ গামছা, মাথ বাঁধ। না আব্বা, মাথাত বানলে আমি দুর্বল অনুভব করতেছি আব্বা, মাজাত বানলে শরীরে একটা আলাদা বল আসতেছে আব্বা, আইল কাটিয়ে সুবিধা হবে না। চলেন আব্বা। ও আমার মাজা ভাঙা সামাল তো তুমি, বুঝতে পারছি। মাথা বাঁধলে স্পিডটা বেশি পাও। চলো চলো বাপ চলো। হ্যাঁ আব্বা চলেন। চলো সাথে তো দিবেন না, খালি আইল কাটা লিবেন। চলো খাও এল কাটা লাগবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। চো বাপ চো, তাতে চো। মুন্ডা আমার এল কাটা খসখস খসখস করছে। কয়েকটা দিন হজে যাচ্ছিল তো, মুন্ডা আমার ভুঁয়ে পড়ে আছে। আমার হজে যায় মন বসে নাই, খালি ভুঁয়ের দিক মন। আয় যা তাড়াতাড়ি। আব্বা এখান থেকে শুরু করবো? আইল কুন্ডি আব্বা সব তো মিশেই গেছে, কতি কাটবো? আরে কাট কাট যা আছে ওই দিকে লিয়া ঘুমের মধ্যে ঢুকাতে হবে, তাড়াতাড়ি কাট। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আরে সর। কি হলে আব্বা? এইভাবে এল কাটা কারে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ বেটাই কোন দিকে কাটিস? এদিক দা কাট, এদিক দা এদিক দা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আরে বেশি করে ধর, বেশি করে ধর। হ হ বেশি করলে বেশি করলে। এ কি কাটতেছিস? তোকে দে কোন একটা কাটে। এ ধর তুই তসবিহ আর দেখাচ্ছি তো কিভাবে কাটতে হয়। দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আব্বা ইল্লাল্লাহ। এই যে ওয়ারে জমির গাছটা সব উঠে আসলি যে আব্বা, কেস কাবাড়ি মারামারি সত্যি হয়ে যাবে নি যে আব্বা? আরে না, ওয়া কিছু হবে না নি। হস কি করে আছে এমনি, এগুলা কিভাবে করতে হয় আমি খুব ভালো করে জানি। তা এইভাবে দিয়া ভিতরে ঢুকা দিলে দেখতেই হবে না। এই দেখ, ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ, এদের কাটি চললা। আমি যেভাবে কাটতেছি এভাবে গোটা বরাবর কাটি যা। আগে অর্ধেক লিছি, এইবার একটু অর্ধেক নেওয়া যায়। ইরে সর্বনাশ! সজীব ভাই দেখ কি করিছে। তো এই জেনে কই যে জমি টমি একটু দেখাশোনা করিস। আমি কি জানি? আমি জানি মানুষ হজ করে আসলে মানুষ ভালো হয়। তা আমার চাচা যে এরকম তা তো আমি জানি। চল তো চাচা বেটা ক্লিয়ার আসি কি করতেছে দেখি তো, চল তো। বেটা ভালো করে কোয়া, ভালো করে কোয়া। আয়, 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 কি সর্বনাশ, হ্যাঁ? লা ইলাহা। চাচা আপনি ইয়া কি শুরু করেছেন? আমি আবার কি শুরু করলাম? ও গাছের কথা করছা? ওই আমার জমির মধ্যে তোমার এই গাছটা চলে আসিলি, ওই কাইটি শুধু আপনি এলের উপর থুয়া দিচ্ছি, এছাড়া তো আর কিছু করি নাই বাবু। এই গাছ তো আমারে, আপনি আল কাটতে কাটতে আরো আমার জমির মধ্যে চলে আসেন আর কোশ্চেন যে এটি আলের উপরে আসিলি। হজ যাওয়ার আগে তো অর্ধেক জমি দখল করে লিয়া গেছেন, আবার হজ থেকে আসিও আবার আরো অর্ধেক জমি লিয়ার পায়তারা করতেছেন আপনারা দুই বাপ বেটা। দুই বাপ বেটা কি শুরু করেছে না? আমি তোমারে গাছ কাটতে যাবো কে জানে বাপ। এই গাছটা ছিল এলের উপর, এই এলটা আমি সোজা করতেছি, এদিন হয়তো বা গাছটা কাটা পড়ে গেছে। যা হোক, আমি হজ করে আছি, তোমরা মনে হয় জানো না যে কবে আইছি। ওই তোমার লাগি জমজমের পানি আর দুটি খুরমা খেজুর লিয়ে আইছি, বাইর যা তোমার চাষির কাছ থেকে আনিও। তোমরা দুজন আমার সন্তানের মতন। আপনার ওই জমজমের পানি আর খেজুর আমার খাওয়ার দরকার নাই, আপনারা দুই বাপ বেটাই খায়েন, খায় মনটা ফ্রেশ করে। আর আমার যে জায়গাটা লিছেন, আমার জায়গাটা সমান তাহলে ভাগ করে বের করে দিবেন। ভাই হচ্ছে এভাবে হবে না নি, চাচার সাথে ওইভাবে চাচার বেটা নেওয়া যে শুরু করেছে না, ওইভাবে আমার হবে না নি। ওয়াসে আমি যাই চেয়ারম্যান সাহেবের ডাকি আনি কি। ভাই ঠিক আছে, যা তো যা, চেয়ারম্যান ডাকি লিয়ে তো যা। আচ্ছা ভাই আমি তাহলে ডাকি আনি। ভাই চেয়ারম্যানের ছেলে দেখা যাচ্ছে, ডাক দেবো? হ্যাঁ হ্যাঁ ডাক দে, তাহলে ডাক দে। ওই ভাই 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 একটু এদিকে আসেন ভাই। আব্বা চেয়ারম্যানের বেটা তো চেয়ারম্যানের সাথেও বেশি ডেঞ্জারাস আব্বা। এই জমির ভাগ যদি ঠিক মতো না করে দেন আব্বা, তাহলে কিন্তু তুলে লিয়া যাবে আব্বা। তাই নাকি? হ্যাঁ আব্বা। ও তাহলে তো ভাই এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন। কি হয়েছে? কি 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 হয়েছে ছোট ভাই? কি হয়েছে? ভাই ভাই আপনি আইছেন ভালোই হয়েছে, দেখেন আমার চাচা সয় সম্পত্তি গুলো সব দখল করে নিচ্ছে। তা তো দেখতেছি ভাই, তোমার পুর একটু অত্যাচার গুলা বেশি হয়। আমি এর আগেও মেলা আগেই খবর পাইছি। এই কথা আব্বাকে একটু বলেছিলাম, তা আব্বা কোনো গুরুত্ব দেয় নাই। আমি বসতে চাইছিলাম তোমারে নেয়া, তোমার চাচারে নেয়া, ভুঁয়ের পাশে পাইলাম তোমারে, এটাও ভালো হইলো। আর ক্ষতি অনেকখানি করে ফেলাইছে বাপু। তুমি তো বাপু না। ভাই আপনি আইছেন, এই জমির সঠিক বিচার করে দেওয়া যাবে, যেটি ভালো হয়। রে, এগুলা কি শুরু করলি? আব্বা চেয়ারম্যানের বেটা খুব খারাপ আব্বা। এই জমি লিয়া যা কয় আব্বা তাই শুনবেন, নাহলে কিন্তু এই জমি থাকবে আব্বা, আপনি আমি নাও থাকতে পারি এই জমি খাওয়ার লেগে আব্বা। তাই? হুম। তাহলে ওইটি শুনবো না, দাঁড়া কি করে শুনিলি। ঠিকই কইছাও ভাই, একটা তো সমাধান আনতেই হবে। আর চাচার ব্যাপারে অনেক দিন থেকে একটু এরকম শুনতেছি। আর যাই হোক চাচা, ওই আপনি তো এতদিন যাই খাইছেন জমি, যাই দখল করছেন, এক কাজ করেন, এই দুই ভাই এক জমিটা সম্পূর্ণ খাতে দিবেন। প্রায় 10 বছর জমি খাবি দুই ভাই, তারপরে আপনি জমি নেবেন। আর যদি এই ছাড়া কোনো পদ্ধতি লিছেন যে জমি দিবেন না বা জমি তুলতে দেন নাই, তাহলে কিন্তু আপনি থাকবেন না চাচা। কথা যেন মনে থাকে চাচা, জমি আজ থেকে দুই ভাই খাবি, কথা এটি মনে থাকে না চাচা। আপনার কথা কিন্তু এটাই থাকলো, জমি আজকে থেকে তোমারে, বুঝছো? ঠিক আছে ভাই। আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইস্তে তুমি যা কইছাও ওইটি ফাইনাল, এর বেশি আমি কিছু করবো না নি। আমার ভুল আমি
বুঝতে পারিছি, আর সমস্যা নাই। চ বাপ চ, উদার ডালি তাড়াতাড়ি যাই। চ চ চ। বড় ভাই তাহলে আপনি যা কইছেন আচ্ছা ভাই চল, তাড়াতাড়ি যাই, না তার থাকলে কখন কি হবি না ঠিক নাই। চাচারা হজ করে আইছে, দুইটি পরামর্শ দিবি, ওখানে কি দেখিছে না দেখিছে, আমাদের নবীজির কবর গুলা আছে, মানে সে দুটা ভালো বুদ্ধি দিবি না। চাচা এই তো মানুষের জ্ঞান না, হজ করে আসলে মানুষ ভালো হয়। আর যাই হোক, তোমরা দুই ভাই থাকো তাহলে, আজকে থেকে বই কিন্তু তোমারে, বুঝছো? আচ্ছা ভাই। ভালো থাকো তাহলে, থাকো।